আসসালামু আলাইকুম। আবারও নতুন একটি ব্লগে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাই। আমার বাইকটা দেখতে পাচ্ছেন কি পরিমাণের লোড করেছি। আজকে আমরা যাচ্ছি রয়্যাল বেঙ্গল ক্যাম্পিং ফেস্ট 2025 সাতক্ষীরা মুজাফফর গার্ডেনে। বাইক বিডি কর্তৃক আয়োজিত এই ক্যাম্পিং এ আমরা খুবই এক্সাইটেড। আমরা রিসেন্টলি ঘুরে এসেছি পুরো পাহাড় থেকে। আমরা পাহাড়ে অলমোস্ট 10 দিন ছিলাম। কিন্তু আজকে যে লাগেজ, এত লাগেজ ছিল না। একটা ব্যাগ নিয়েই আমরা পুরো পাহাড় কভার করছি। কিন্তু যেহেতু আজকে ক্যাম্পিং করব, রাতে থাকবো, এজন্য ক্যাম্পিং এর কিছু সরঞ্জাম নেয়া লাগছে। যে কারণে একদিনের জন্য অনেক বেশি লোড হয়ে গিয়েছে। যাই হোক, আমরা সবাই যাচ্ছি। এই যে খুলনা ইউনিভার্সিটির সামনে আমাদের মিট আপ পয়েন্ট ছিল। আমরা ভার্সিটির সামনে থেকে মিট আপ করে এখন আমরা এই যে আমাদের বাকি বাইকগুলা রেডি হয়ে গেছে। আমরা এখান থেকে ইনশাল্লাহ এখনই রওনা দিব। আমরা এখন রেডি হচ্ছি, রওনা দিব। একটু দেরি হয়ে গেল, 10:30 বাজে। তারপরেও যেহেতু আমাদের 12টায় হলো এন্ট্রান্স, ইনশাল্লাহ চেষ্টা করব 12টার মধ্যে পৌঁছে যাওয়ার। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা বাইক স্টার্ট দিলাম। আমরা আমাদের কিছু মেম্বারদের একটু ফুয়েল নিতে হবে। আমরা সামনের পাম্পে গিয়ে দাঁড়াবো। আমরা সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আজকে সাতক্ষীরাতে আমরা জয়েন করব রয়্যাল বেঙ্গল ক্যাম্পিং ফেস্ট। এটা আমাদের খুলনাবাসী বা সারা বাংলাদেশে বাইকারদের জন্য খুবই এক্সাইটেড। এই প্রথম সাতক্ষীরাতে হতে যাচ্ছে। এর আগে বিভিন্ন জেলায় হয়েছে, বাট এই প্রথম আমরা সাতক্ষীরাতে এই ধরনের বাইকারদের নিয়ে একটা ক্যাম্পিং এ অংশগ্রহণ করতে যাচ্ছি। আমরা খুলনাতে থেকে অনেকেই যাচ্ছি, বাট আমাদের টিমে আমরা 6 জন। তার মধ্যে আমরা 4 জন একসাথে রওনা দিয়েছি, আর বাকি 2 মেম্বাররা ওরা আসতেছে। এই সাইডে রাস্তার একটু প্রবলেম, এখান থেকে চুকনগর পর্যন্ত রাস্তা একটু ভাঙাচোরা আছে। আমাদের হয়তো একটু সময় লেগে যাবে। তারপরেও যেহেতু 12টায় এন্ট্রি, আমরা চেষ্টা করব 12টা 12:30টার মধ্যে সাতক্ষীরায় পৌঁছে যাওয়ার। সারা বাংলাদেশে অনেক বাইকাররা এখানে জয়েন করবে। এখানে বিভিন্ন ধরনের ইভেন্ট আছে, বিভিন্ন গেমস, কুইজ, এছাড়া আরো অনেক অ্যাক্টিভিটিস আছে। এবং রাতে ক্যাম্পিং করব, আমরা তাঁবুতে থাকবো বাইকাররা। এটা সবথেকে বেশি এক্সাইটেড বিষয়। রাস্তায় ভাঙাচোরা এবং ধুলাবালি, অনেক ধুলাবালি। রাস্তার কাজ এখনো চলমান। কিছুদিন আগে এই রাস্তাটা ভালো করেছিল, বাট আবারও অবস্থা খুবই খারাপ। তারপরেও কিছু করার নাই, আমাদেরকে অনেক বাইকাররা রেজিস্ট্রেশন করেছে। খুলনা সাতক্ষীরা থেকে সব থেকে বেশি বাইকাররা আশা করি অংশগ্রহণ করবে। যশোর,
এই রাস্তাগুলা অনেক আগেই ঢালাই করা দরকার ছিল, কারণ যতবার এই রাস্তাগুলা করছে ততবারই রাস্তাগুলা ভেঙে গেছে। এখন বাজে 11টা 12। আমরা চুকনগর চলে আসছি। চুকনগর মোড় ঘুরতেছি সাতক্ষীরার দিকে। রাস্তায় মোটামুটি বেশ ভাঙাচোরা আছে এবং অবস্থা খুবই খারাপ। তারপরেও আস্তে আস্তে আমরা চালিয়ে আসছি। এখানে একটা আমরা ব্রেক দিব, যেহেতু বেশ ভাঙাচোরার মধ্যে দিয়ে চালিয়ে আসছি, তাই আমরা ব্রেক দেওয়ার জন্য একটা সুইটেবল প্লেস খুঁজতেছি যেখানে আমরা দাঁড়াবো। সো এই যে সুন্দর একটা বাইক রাখার জায়গা পেয়েছি, নিউ সুজুকি গ্যালারি চুকনগর। এখানে আমরা একটু বাইক রেখে হালকা নাস্তা করে নিব। আমরা সাতক্ষীরা শহরে চলে আসছি। আমরা শহরের থেকে এখন যাব হলো মুজাফফর গার্ডেন, যেটা হলো মন্টু মিয়ার বাগান বাড়ি নামে পরিচিত। সো আমরা আমাদের পুরা বাইক টিম নিয়ে আমরা যাচ্ছি। সাতক্ষীরাটা মোটামুটি বেশ জমজমাট আছে, যেহেতু এখানে স্থল বন্দর আছে, পাশাপাশি সাতক্ষীরাতে সুন্দরবন আছে, সবকিছু মিলায়ে মোটামুটি বেশ প্রসিদ্ধ একটা শহর সাতক্ষীরা। এখান থেকে আমরা বামে চলে যাব। বেশ অনেক বছর আগে সাতক্ষীরা এসেছিলাম, সম্ভবত করোনার আগে। অনেক বছর পরে সাতক্ষীরায় আসছি। আগে থেকে বেশ উন্নত মনে হচ্ছে। আজকে শুক্রবার, তারপরেও বেশ জ্যাম শহরের মধ্যে, অনেক বেশি ইজি বাইক। এই যে আমরা সবাই সামনে সব বাইকার ভাই ব্রাদার, সবাই আমরা ক্যাম্পিং এ যাচ্ছি। আজকে আসার পথে খুলনাতে অনেকগুলো রাইডার ভাইদের সাথে দেখা হয়েছে, তারা ওইখানে আসছে এবং একদিনের জন্য সবার ব্যাগেজ গুলোর অবস্থা দেখেন। যেহেতু নাইট স্টে করতে হবে ক্যাম্পিং এ, সে কারণে তাঁবু থেকে শুরু করে কাঁথা, বালিশ, কম্বল, ম্যাট সবকিছুই ক্যারি করা লাগতেছে। এটাও একটা অন্যতম আলাদা একটা মজার বিষয়। এখান থেকে আমাদের ডানে যেতে হবে। সো এই রোডে হলো মন্টু মিয়ার বাগান বাড়ি, বা অফিসিয়ালি নাম যেটা মুজাফফর গার্ডেন। এর আগে যখন এসেছিলাম তখন রোড ঘাট অনেক ভাঙা ছিল, ইটের রাস্তা ছিল, বাট এখন দেখতেছি রাস্তাটা পাকা করছে। এটা দেখছি হাইওয়ে বাইপাস। না, আমাদের ম্যাপ এই জন্য দেখা উচিত ছিল, ম্যাপ দেখি না এসে কেউ। পুরা লোকালয় হয়ে গেছে, এর আগে ফাঁকা ছিল। আমি 2017 সালে এসেছিলাম, তো তখন মনে হচ্ছিল যে একটা নির্জন জায়গা দিয়ে যাচ্ছি, বাট এখন লোকালয় হয়েছে, বাড়িঘর হয়েছে নতুন নতুন। এই যে মুজাফফর গার্ডেন আমরা চলে আসছি, সম্ভবত সামনে আর একটা গেট আছে, আমরা সেই গেট দিয়ে প্রবেশ করব। সো এই যে আমরা আমরা চলে আসছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন গেট, রয়্যাল বেঙ্গল ক্যাম্পিং ফেস্ট। আমরা প্রবেশ করছি সরাসরি। আমরা এই যে মুজাফফর গার্ডেন আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন প্রোগ্রামের যে ভেন্যুতে আমরা প্রবেশ করছি। সো
আমরা সরাসরি আমাদের প্রোগ্রাম এরিয়াতে চলে যাব। এটা বেশ বড় একটা জায়গা। আমাদের অত্র অঞ্চলে অনেক পুরাতন একটা স্পট। অনেক বড় এরিয়া আসলে, এখানে ক্যাম্পিং করার জন্য ঠিক আছে। বিভিন্ন জায়গা থেকে লোক আসছে। সো আমরা ইভেন্টের কাছাকাছি চলে আসছি। দূর দূরান্ত থেকে লোক আসছে। এই যে অনেক বাইকার ভাই ব্রাদাররা চলে আসছে, আরো অনেকে আসবে সারা দিনে। সো আমরা সামনের দিকে আমাদের বাইকগুলা পার্ক করে আমাদের টেন্ট করতে হবে। সো টেন্টের এরিয়া এই যে এখানে পার্ক করে দেই বাইকটা। সো ফাইনালি চলে আসছি আমাদের ডেস্টিনেশনে চলে আসছি। এখান থেকে স্টিকার লাগাইতে হবে। সো হ্যাঁ, স্টিকার। ওকে, থ্যাংক ইউ। রয়্যাল বেঙ্গল ক্যাম্পিং ফেস্ট। সো এটা আমরা এখানে লাগাই দিব। ডান। ইয়েস। এখানে এন্ট্রির প্রসেস চলছে। 327 58 ভাইয়া। রিজমেন্টটা হাতে পড়ে থাকবেন ভাইয়া। 327 জি মিশকাতুল ইসলাম। হ্যাঁ, জি হ্যাঁ, জি জি। জি। ভাইয়া আপনাদের কি এখনো বাকি আছে? আমরা চলে এসেছি রয়্যাল বেঙ্গল ক্যাম্পিং ফেস্ট। এই যে তাঁবুগুলা দেখছেন, এই তাঁবুতে সকল বাইকাররা থাকবে। এই পাশ থেকে ওই পাশে চারিপাশে অনেক তাঁবু আছে। সো আমরা প্রোগ্রামের এখানে লাঞ্চ ডিস্ট্রিবিউশন হচ্ছে। একটা লাইনে আছেন ভাইয়া। সো থেকে আসা হয়েছে। না আমি ছিলাম ডুমুরিয়া দিয়ে। আমাদের টেন্ট রেডি হচ্ছে। আমরা রাতে এই টেন্টে থাকবো, এই পুকুর পাড়ে এই টেন্টে। সো আমাদের টেন্টটা রেডি করছে খালিদ ভাই, এবং সাথে আমাদের অন্যান্য যারা আছে তারা সহযোগিতা করতেছে, এই আর কি। এখন চেয়ার সিটিং গেম শুরু হবে। অ্যাটেন্ড করতে চাইলে চলে আসুন। ভাই শেষ করে নেই। এখন শুরু হচ্ছে স্লো রেস। হাততালি হবে রয়্যাল বেঙ্গল ক্যাম্পিং ফেস্টের স্লো রেস শুরু হচ্ছে। So, রশিটা এখানে উপরে তোলেন ভাইয়া, রশিটা উপরে। দেখতে পাচ্ছেন যে কে সবার লাস্টে আসতে পারবে সে হলো এখানের বিজয়ী। ভলান্টিয়ার ছাড়া কেউ So, হাত দিয়ে ধরা যাবে না, হাত দিয়ে ধরা যাবে না। দেখা যাচ্ছে
এখনো আছে, দেখি কাকে আমরা পাই। এখনো বাইক 4B সোজা আছে। থাকবে, ডানে বামে আসবে না। থার্ড, Yes. সেকেন্ড, ফার্স্ট। সো হাততালি হবে। 4B ফার্স্ট হয়েছে এই গেমে। ভাই মুড়ি বিক্রি হবে? ভাই কি মুড়ি লাগবে? এই যে মাখা ছোলা, মুড়ি না কাঁচা মুড়ি? এই যে ছোলার মুড়ি। ছোলার মুড়িতে পাওয়া যায় না ভাই, পাকা মুড়ি পাওয়া যায়। আঙ্কেলটা পাইছে? হ্যাঁ আঙ্কেলকে দেওয়া হয়ে গেছে। তুমি আঙ্কেলের টোকেন দিয়েছো? বৃদ্ধি ভাইয়া আর 5টা মিনিট। ভাই টোকেন নিতে খুব সার্ভাইভ করতেছি ভাই। চান, হেলমেট ডান্স দিতে চান, যে কোনো কিছু করতে পারবেন। আচ্ছা, আমরা গিফট গুলো তাদের কাছে তুলে দেবো। সেতু ভাইয়া একটু স্টেজ আসবেন। সেতু ভাইয়া, গুড মর্নিং। মুজাফফর গার্ডেন থেকে আমরা এখন বিদায় নিচ্ছি। বাইক বিডি আয়োজিত রয়্যাল বেঙ্গল ক্যাম্পিং ফেস্ট আজকে সকালে ব্রেকফাস্টের মাধ্যমেই শেষ হলো। সো অনেক ভাইয়েরা যারা দূর থেকে আসছে তারা সকালে ভোরে উঠেই চলে গিয়েছে, আর অনেকের হয়তো কাজ আছে এই জন্য চলে গিয়েছে। আমরা সকালে ব্রেকফাস্ট করে এখন বাজে 10টা 16, আমরা বের হচ্ছি খুলনার উদ্দেশ্যে। সো সত্যি কথা বলতে আমার লাইফে ফার্স্ট টাইম আমি কোনো বাইকার কমিউনিটির প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি। এটা আমার জন্য সত্যি অসাধারণ একটা দিন ছিল। এত এনজয় করেছি এবং খাবার অসাধারণ ছিল, আর বাইকার ভাইয়েরা সবাই খুবই আন্তরিক। সো আমি স্পেশালি আমাদের বাইক বিডির অফিসিয়াল সদস্য খালিদ বিন আকরাম ভাইকে ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর একটা ইভেন্টে ইনভাইট করার জন্য। শুনশান নীরবতা, সবাই চলে গিয়েছে। আমরা ধীরে ধীরে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কারণ এখন তো বাসায় ফিরে যাব। নতুন করে আপনাদের আর কোনো ইনফরমেশন দেওয়ার নাই। যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।